অভিষেক অ্যারোগেন্ট, যে কোনো সময় গ্রেফতার হয়ে যাবেন। মমতা ব্যানার্জিকে বেছে নিতে হবে অভিষেক না আমি। আমি দিদির পাশে আছি, তবে অভিষেকের পাশে নয়। এরপরেও শিক্ষা হলো না অভিষেকের। আজকে এক বাক্যে কথাগুলো বললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি, যিনি বরাবর পার্টির হয়ে, তৃণমূলের হয়ে, মমতা ব্যানার্জি অভিষেকের হয়ে দিনের পর দিন মামলা করেছেন। তিনি সগর্বে ঘোষণা করলেন এরপর অভিষেকের কোনো মামলা তিনি করবেন না। এমনকি সম্ভাবনা তৈরি হলো যে তৃণমূলেরই যত মামলা তিনি এই মুহূর্তে করছেন, সমস্ত মামলা থেকে তিনি সরে দাঁড়াবেন। তিনি পরিষ্কার বলছেন এই অভিষেকের ঔদ্ধত্যের জন্যই আজকে দলের এই অবস্থা। এমনকি অভিষেকের জন্যই তাদেরকে চোর চোর শুনতে হচ্ছে। তিনি বলছেন তার লাইফ থ্রেট, যে কোনো মুহূর্তে তার উপর হামলা হতে পারে। এর জন্য একমাত্র দায়ী অভিষেক ব্যানার্জি। ভাবলে অবাক লাগে, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি তৃণমূলের হয়ে লাগাতার বিভিন্ন ক্ষেত্রে ব্যাটিং করেছেন, তিনি আজকে তৃণমূলের আসল সমস্যাকে জনমানুষের সামনে তুলে ধরছেন এবং পরিষ্কার বলছেন নয় অভিষেকে দলে থাকবে, নয় আমি থাকবো। এবং সব মিলিয়ে আজকেই সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে। এটাও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সরাসরি বলে দিলেন। অর্থাৎ সব মিলিয়ে অভিষেক ব্যানার্জি দিল্লি সফরের পরই নতুন এক মোড় রাজ্য রাজনীতি, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় রাজনীতিতে এলো এক ঝটকাতেই। আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি বিষয় ডিটেলিং আলোচনা করব, এক্স্যাক্টলি কল্যাণ ব্যানার্জি কি বলেছেন এবং পুরো বিষয়টি কোন দিকে যাচ্ছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত অভিষেক ব্যানার্জিকে নিয়ে আজকে কল্যাণ ব্যানার্জি কি প্রবলেমের কথা তুলে ধরেছেন। কোট আনকোট আমি দেখে দেখে বলছি, বুঝতেই পারছেন একটু এদিক ওদিক হলে সমস্যা আমার বাড়বে এবং আমি মিস ইনফরমেশন আপনাদের দিতে পারি না বা চাইছিও না। সেখানে কল্যাণ পুরো ঘটনাটিকে উল্লেখ করতে গিয়ে বলেছেন, আমি চেম্বারে বসে রয়েছি, 11:30টার সময় একজনকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে কাজ করতেন। তিনি এসে বললেন একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে। আমি বললাম তোমরা রিট পিটিশন ফাইল সার্চ করলে, অথচ এটাই তো আমার সাবজেক্ট ম্যাটার অফ ক্রিমিনাল ডিভিশন, আমায় কেন একবারও জানালে না যে রিট পিটিশন ফাইল করছো? বলল ওপর থেকে ইনস্ট্রাকশন এসেছে, কিশোর দত্ত করছেন। আমি তখন বললাম যে আমি আর এই মামলা করব না। পরবর্তীকালে কল্যাণ ব্যানার্জি বলছেন সিআইডি ডেকে পাঠিয়েছে, নোটিশ দিয়েছে, সেটা ক্রিমিনাল ডিভিশন লা ফাইল হয়েছে। শুক্রবার ভ্যাকেশন বেঞ্চে মামলাটা ছিল, 221, 214-15 অবধি মামলা শোনা হয়। জজ সাহেব আমাকে বলেছিলেন বুধবার মামলাটি হবে, কাল মামলা ছিল না তালিকায়। মঙ্গলবার একাধিক জায়গায় সার্চ হয়েছে, দিদির অফিসেও সার্চ হয়েছে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, একটু দেরি হয়েছে। কালকেও বিচারপতি কৌশিক চন্দ্রের ঘরে মেনশন করে বললাম ম্যাটারটা খুব আর্জেন্ট, সার্চ হয়েছে, খুব অসুবিধার মধ্যে রয়েছি, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। অর্থাৎ পরিষ্কারভাবে অভিষেকের দৈন্য দশা বিচারপতির দরবারের সামনে কল্যাণ ব্যানার্জি বারবার তুলে ধরার চেষ্টা করলেও অভিষেকই তাকে সম্মান দেননি। সেই রকম মত প্রকাশ কালকে কল্যাণ ব্যানার্জি যে ঘটনার সম্মুখীন হয়েছেন তার পরিপ্রেক্ষিতে আজকে সকালে বিস্ফোরণটি তিনি ঘটিয়েছেন। তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমাকে ডাস্টবিন হিসাবে ট্রিট করো না, ঘন্টাখানেকের মধ্যে বলে দাও যে আমি এই মামলাটি করব না করব না। কিচ্ছু জানাইনি। সন্ধ্যে 7:30টার পর আমি রেডি হলাম এবং রাত 12টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলল আমাকে থাকা দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকবে। এর রেসপেক্টে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কল্যাণ প্রশ্ন তুললেন, ওর এত অধ্যত্ত কিসের? আমি 45 বছর ধরে প্র্যাকটিস করছি, কিন্তু একজন সিনিয়র আইনজীবীর হয়ে বা সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এত অ্যারোগেন্ট, এত অধ্যত্বের কি আছে? সময় থাকতে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের কর্মী নই। আজকে বুঝতে হবে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে। এখনো যদি ওটা ও না বোঝে তাহলে কিচ্ছু করার নেই। অভিষেককে বাদ দিয়ে দিদি যদি চলে তাহলে আমি আছি। এই কথাগুলো কে বলছেন? এই কথাগুলো বলছেন তৃণমূলেরই সাংসদ, বর্ষীয়ান সাংসদ, যিনি খারাপ সময়েতেও, এত সাংসদ অন্য জায়গায় চলে যাওয়ার পরেও, এত সমালোচনার মুখে পড়েও তিনি দল বদল করেননি। উল্টে তিনি কিন্তু লড়াই করার চেষ্টা করেছেন আইন আদালতের আভ্যন্তরীণ বিভিন্ন একাধিক জটিলতার মধ্যেও। এই অভিষেক ব্যানার্জিকে নিয়ে কলকাতা হাইকোর্টে আমার এখনো মনে আছে বছর 2 আগে সম্ভবত আইনজীবীরাই বিক্ষোভ দেখিয়েছিলেন।
মনে করা হচ্ছিল এই কল্যাণ ব্যানার্জিকে সরানোর চেষ্টা করছেন অভিষেকপন্থী আইনজীবীরা। সে সময় ভরা আদালতে স্লোগান দেওয়া হয়েছিল যে মাতাল তোমায় মানতে হবে বা মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এই ধরনের কিছু কুরুচিকর স্লোগানিং তৃণমূল কংগ্রেসের আমলে হাইকোর্টে আমরা যেরকমভাবে বিভিন্ন সময় শুনেছি, ও কল্যাণ ব্যানার্জিকে ঘিরে ধরেও এই স্লোগানিং কিন্তু আমরা শুনেছিলাম। ফলে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে কল্যাণ ব্যানার্জির উপর অভিষেক ব্যানার্জির ক্ষোভ বিক্ষোভ চরম পর্যায়ে চলে গেছেন এবং দুজনের সম্পর্ক যাই হোক আর মধুর নয়। আর আজকে কল্যাণ ব্যানার্জি ঝোপ বুঝে কোপটি মেরে অভিষেককে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে দিলেন, তা অভিষেকের যে ইমেজ, চকলেট বয় ইমেজ, তা তো এর আগে ভেস্তে গেছিলই, এবার ন্যূনতম সম্মানটুকু ভেস্তে গেল। কারণ অভিষেক এবং কল্যাণের এই সম্পর্কে যে কাদা ছোড়াছুড়ি তৈরি হলো, তার উপরে মলম দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে অন্তত অভিষেকের নেই। অভিষেক সিআইডির এই হাজিরা নিয়ে রীতিমতো জেরবার। সিআইডি কেন অভিষেকের বাড়িতে সার্চ করছে কিংবা অভিষেককে ডাকছে একটু বোঝা দরকার। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবে সেই সংক্রান্ত বিধায়কদের থেকে সই সংগ্রহ করে তৃণমূল কংগ্রেস এবং নির্দিষ্ট পদ্ধতিতে একটি রেজলিউশন জমা দিতে হয় স্পিকারের কাছে, যেখানে সমস্ত বিধায়করা সই করে বিধানসভার যে স্পিকার তাদেরকে জানায় যে আমরা বিরোধী দলনেতা হিসাবে এই ব্যক্তিকে মনোনীত করেছি। কিন্তু একাধিক বিধায়ক বলেছে তারা ওই ধরনের রেজলিউশনে সই করেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাদের নাম দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত ভুয়ো বা ভুল। ফলে বিচারপতি স্পষ্ট আজকে কলকাতা হাইকোর্টে অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করেছেন আপনার যেতে অসুবিধা কোথায়, এবং পাশাপাশি আজকে সরকারের পক্ষ থেকে আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন ওই রেজলিউশন যেখানে অরিজিনালি বিধায়করা সই করেছেন বলে অভিষেক ব্যানার্জি দাবি করেছিলেন সাধারণ সম্পাদক হিসাবে, সেই অরিজিনাল রেজলিউশনটি সিআইডির হাতে কেন তুলে দেওয়া হচ্ছে না? কারণ ওই রেজলিউশনে যারা সই করেছেন তারাই নিজেরা বলছে আমরা সই করিনি। তাহলে এই পুরো বিষয়টা যে পুরোটাই ভুয়োভাবে পরিচালিত হয়েছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে এবং সিআইডি সেই তদন্তই করছে। ফলে আপনারা ওই রেজলিউশন কোথায় রেখেছেন? রেজলিউশনটা নিয়ে আমাদের অফিসে আসুন, তাহলেই দুধ পানি কা পানি হয়ে যাবে। ফলে লেটস ফেস ইট, তদন্তের সম্মুখীন হন, আপনারা বোঝান যে আপনারা কোনো ক্রিমিনাল অফেন্স করেননি। কারণ বিধায়কদের সই জাল করে দেবেন এ বাবা ইতিহাসে কোনোদিন বাংলার রাজনীতি দেখেনি, এবং বিধায়করাও সামনে এসে বলছে আমরাও জানি না আমাদের সইটাকে জাল করে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে অন্য কারোর নাম রেকমেন্ড করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরোটাই জালিয়াতি এবং এটি অত্যন্ত ঘোরিত একটা অপরাধ গণতন্ত্রের বিপক্ষে একটি করা নির্মম একটি অপরাধ, এবং সব মিলিয়ে অনেক বড় জালিয়াতি বলে বিচারপতিরাও মনে করছেন। এবং পরিষ্কারভাবে বিচারপতি নির্দেশ দিয়েছেন যে অভিষেককে আগামী 2 সপ্তাহের মধ্যে